এবার 10 নম্বর অঙ্কটা কি আছে বলো? দেওয়া আছে কি? দেওয়া আছে a = 7 হলে a³ + 6a² + 12a + 1 এর মান নির্ণয় করো। তাহলে কি লিখতে হয়? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটি কি আছে দেখো? a³ + 6a² + 12a + কত? 1। এবার একটা চিন্তা করো, এইদিকে দেখো, পরে তোলো। a³ ঠিক আছে, এটি কি একের ঘনমূল তো একই হয়, একের ঘনমূল কত হয়? 1 হয়। কিন্তু আমার এই জায়গাটার মধ্যে এমন একটা সংখ্যা আমরা বাছাই করব, সেই সংখ্যাটার জন্য ঘনমূল কি হয়? 2 হয়। কি হয়? 2 হয়। কিভাবে বুঝবো তা দেখো, a³ আমি লিখলাম + 6a² যেমন আছে অমন, তারপরে 12a, দাঁড়ান দেখুন তো দেখো, এইবার এইদিকে দেখো, তোলেন না। আমি যদি এইভাবে 1 না, আমি যদি 8 থাকি, যদি 7 বাদ দেই, তাহলে কি কত থাকবে? থাকবে না? না থাকবে। এখন তোমার প্রশ্ন হবে যে আমার এটির জন্য 1 থাকে, কি থাকে? তা আমি যদি 8 মাইনাস কত দেই? 7 দেই, তার মানে বিয়োগ করলে কত হবে? 1। এখন জিজ্ঞেস করো যে আমার 1 কই? ওই 8 থেকে 7 গেলে যেমনে অমনে থাকবে। থাকবে না? না থাকবে। যদি থাকে তাহলে দেখো, এটাকে আমরা কি বানাই? আগেরটার মতন a³ প্লাস এর 8 আছে না, এটাকে আমরা 2 নিয়ে তার উপর কি দিলাম? কিউব। তার মানে 3টে 2 গুণ দিলে কত হয়? 8। আর এটা -7 যেমন আছে অমন। এখন আসি প্লাস সূত্রের কি দেব? 3। এই সূত্রটা a + b হোল কিউবের সূত্র তো মনে আছে না? a³ + 3a² b + 3ab² প্লাস কি? b³ তাহলে a³ + 3, a বলতে কোনটা? a, তার উপর কি দেব? স্কয়ার। b বলতে কোনটা বলো? 2। আবার প্লাস সূত্রের কি? 3। a বলতে কোনটা? এবার a বলতে a, b বলতে কোনটা? 2, তার উপর কি? স্কয়ার। এবার হিসাব করো তো, যে a³ + 3a² b + 3ab² + b³। আর এটা তো 8 থেকে ওই 7 বাদ দিলে ঘড়ি কত থাকবে? 1। এখন এই অংশটুকু টোটালে আমাকে কি করতে হবে? এটা যদি গোছাই তাহলে আমার কি লেখা যায়? a + b হোল কিউব। তাহলে a বলতে a প্লাস, আর b বলতে কোনটা? 2, তার উপর কি দেব? এই দুইটা কিউব মিল কটা হবে? একটা। মাইনাস কত? 7। এইবার আসি, এর মান কত দেওয়া আছে? তাহলে 7 প্লাস কত? 2, তার উপর কিউব মাইনাস কত? 7। 7 আর 2 কত হয়? 9। 9 এর উপর কিউব মাইনাস কত? 7। এইবার আসি, এটা দিয়ে বুঝেছে 3টে 9 যদি আমি গুণ দেই, তাহলে 1টা 2টে 3টে 9 নং কত হয়? 81। আর থাকলে কত? 9 9কে 9, 8 9 কত হয়? 72। তাহলে 729 মাইনাস কত? 7 না? তাহলে 7 2 9 থেকে 7 গেলে কত থাকে? 2। উত্তরটা চেক দাও তো। অতএব নির্ণয় মান কত? 722। ক্লিয়ার এটা?